হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আপনাকে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি কুড়িগ্রামে, এমন একটা প্লেসে যেখানে কোনো মানুষ সহজে ভিজিট করতে চায় না। মূলত এটি হচ্ছে একটি উত্তরবঙ্গের জেলা, যেখানে আমি দুইজন মানুষকে ডকুমেন্টেড করতে যাচ্ছি এবং তাদের লাইফস্টাইলের অবস্থা কি এর ব্যাপারে জানতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা আপনি শর্ট ব্লগও বলতে পারেন চাইলে। আমি এখন আছি কুড়িগ্রাম। এই বাইক দিয়ে এখন যাব একটা জায়গাতে, আমার নৌকায় বসবো, আমরা নৌকা করে যাব। ওখানে যাওয়ার পর একটু কিছু আমার প্রমোশনাল কন্টেন্ট বানাইতে হবে এই জন্য। তো তাছাড়া আমি এমনিতে ভিডিও করতেছি আর কি, র্যান্ডম ভিডিও যেটা বুঝায়। তো এখন আমরা তিনজন এই জিনিসে উঠবো, তিনজন, এই আমার ভাই নৌকায় উঠবো নৌকায়। জাস্ট ট্রাইং। সামনে নৌকা অপেক্ষা করতেছে। তিনজন বসলাম। আমরা এখানে নেমে গেছি কারণ অতিরিক্ত কাদাওয়ালা জায়গা, তো এখানে তিনজন যাতায়াত করা, আবার আমার ওজন বেশি, তো এখানে আপনার মানে চালাইতে পারতেছে না কোনোভাবে। তো এই কারণে আমরা নেমে গেলাম। আমরা এই এই একটু পথ হাইটে যাব, সামনে যে আমরা নৌকাতে উঠবো, নৌকা দিয়ে তারপর সেটা বাসায় যাব। সেখানে যে একটু কন্টেন্ট বানাবো, সে জিনিসটা হচ্ছে যে ওনারা অনেক গরিব, আমরা বাইরে থেকে ডোনেশন কালেকশন করি, এরকম মানুষদের দেখায়, মানে রুরাল ভিলেজে যাই আমরা, যে এই কন্টেন্টগুলো বানায় তাদেরকে দেখাই আমরা, যে দেখেন বাংলাদেশে এরকম মানুষ আছে যারা এই সব দিক থেকে বঞ্চিত। তো এগুলা দেখাই আমরা, মূলত কন্টেন্ট বানায়, মূলত ডোনেশন কালেকশন করে তাদের উপকারটা করি। এভাবেই চলে আর কি বিভিন্ন এনজিও। সো মিডিয়া ইজ ইম্পর্টেন্ট। আমি এক্সপার্ট না, বাট জাস্ট একটু এক্সপিরিয়েন্স আছে, তাই আর কি ওই অনুযায়ী কাজ করি। তো আমাদের স্প্লেন্ডারটা এখানে আছে। এখন আমরা এখান থেকে হয়তো যাব, দেখি জিজ্ঞেস করে কি প্ল্যান। এখন কি ব্রিজ ভেঙে গেছে? ও মাই গড, দেখেন ব্রিজ ভেঙে গেছে। আমাদের প্রত্যেকটা মানে জার্নি অ্যাডভেঞ্চার, ঠিক আছে। আর যাওয়ার কোনো উপায় নেই। ব্রিজ ভেঙে গেছে, আমরা ওই পার যাইতে পারবো না, সো নৌকা লাগবে আর কি। অনেক সুন্দর সিনারি, আর আকাশটা অফ, মাশাল্লাহ সুন্দর লাগতেছে। এটা ততক্ষণই সুন্দর যতক্ষণ না মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি আমার তেমন একটা পছন্দ না অনেস্টলি, তাই অসুস্থ হয়ে যায় মানুষ। ওই যে এখানে এখানে সম্ভবত এই যে নৌকাটা ওখান থেকে আসতেছে আমাদের জন্য, জাস্ট একটু পার হবো এই জন্য। ওইটা দিয়ে আসবো, আচ্ছা এটা দিয়ে যে ওই নৌকাতে বসবো আমরা ওখানে। হ্যাঁ, তো এখন হাঁটাহাঁটি করে যাই ওই পর্যন্ত, দেখি কি বলে। এরকম জায়গাতে হাঁটাটা একবারে মেজের মতো একবারে মানে ভালোই লাগে, খারাপ লাগে না কিন্তু। মানে পুরা আশেপাশে ক্ষেত টেত, এর ভিতরে আপনি হাঁটতেছেন, বাট একটু গরম লাগতেছে এই জায়গাতে। ভালোই সুন্দর এক্সপিরিয়েন্স। ওই যে আটকে গেছে, বলছিল এই লোকটারা বলছিল যে ওই দিক দিয়ে যাইতে না, তাও গেছে ওই দিক দিয়ে। খালি পড়া বাকি। দুইজনে ভিডিও করতেছি। একটা কন্টেন্ট শুট করতে কত কষ্ট। এই যে আমাদের নৌকা, এখানে আমরা বসবো, এখানে পা দিয়ে বসবো আর কি। ঠিক আছে, তুমি আমার এই করতেছো কেন? আমি তো পড়ে যাবো। হ্যাঁ
বসেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ বসো বসো। বসে না একবার বসলে সমস্যা নেই। কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন আপনি চলেন, এখন আপনি চলেন। হ্যাঁ আমি এখানে, হ্যাঁ, চলেন। তা আপনি বসবেন আমি কই? মধ্যে থাকবো, সমস্যা নেই। মধ্যে থাকবেন? ইয়ে সাদাতে মাথায় দেখলে হবে। আচ্ছা ওয়েট। একবারে দুইটা চললে তো আর হবে না। তুই মাঝো তাই বাবা, তুই মাঝো তাই, মাঝো তাই, এনার মাঝো তাই, এনার মাঝো তাই, মাঝো তাই, তলাবে না, তলাবে। হ্যাঁ, আল্লাহ বসে, আল্লাহ বসে, আল্লাহ বসে তুই, না বসলে ভুলবে। সমস্যা নেই। ভাই কি এক্সপিরিয়েন্স। ছবি তুলে দাও তো। এখন আমি কোনো ছবি তুলতে পারবো না, সরি, আমি এখন ভিডিও করতেছি। Oh my God. ভয় লাগতেছে কখন এটা না 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 না, পড়ে যাই। এত রিস্ক হলে আপনাদের আমরা নিয়ে যাবো, এটা কথা সেটাই। বলতে। দাঁড়ান আমি আর উঠতে হবে আগে। নৌকা আবার আগে জায়গায় চলে যাবে। মা। পারছি পারছি, ইয়ে। চাচা তুই একবার আলাদা যাবো না, ওটি গেলা হ্যাঁ তাহলে ভালো হয়। ওই যে ফালু হচ্ছে, ওই যে ফালু, ওই যে এই হ্যাঁ ওই যে বট গাছ না এটা? এই লোকটার একটা সমস্যা আছে, হ্যাঁ এই লোকটা খালি সব জায়গাতে বট গাছ খুঁজে। এটা কত বছর পুরানো হইতে পারে? এটা 40 40 বছর? 40। তুমি এটা কেমনে দেখে অ্যাজিউম করতে পারলা যে এটা 40 বছর? বট গাছ 1000 বছর হইলে তো পুরান মনে হয়। বট গাছ অনেকদিন আছে তো। অনেস্টলি বলতে গেলে যে আমার কন্টেন্ট বানাইতে অনেক ভালো লাগে, তো যেহেতু আমার চ্যানেল আছে, তো এটা একটু ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, অতিরিক্ত ব্যস্ত ছিলাম আমি। তো আমি চাচ্ছি যে এখন নতুন নতুন ভিডিও বানাই, কোন কোন জায়গাতে যাই, এরকম এরিয়াতে আশেপাশে কিচ্ছু নেই, খালি আপনার ক্ষেত আর মাঝখান দিয়ে একটা রাস্তা, ওখানে হাইটে হাইটে যাচ্ছি। এখনও হাঁটতেই আছি কাদার ভিতরে। আমি তো কিছু করিনি। ওমা, ও দৌড় দিল কেন? গুতা দিস না, গুতা দিস না। ভালো। ওই দেখেন হাঁসগুলা, হাঁস গরু টরু সব এখানে। এই জায়গাটা হচ্ছে হিন্দু এরিয়া, মানে হিন্দু পাড়া এটা। হ্যাঁ, এখানে বেশিরভাগ হিন্দুরা থাকে। ভালো আছেন? আসলে বলতে গেলে যে ওনারা আমার সাথে কথা বলতেছে ঠিকই, বাট আমি বুঝতেছি না যে আমার সাথে কি কথা বলতেছে। চেষ্টা করতেছি, কারণ এখানে উত্তরবঙ্গের অ্যাকসেন্ট তো এক এক জায়গায় এক এক রকম, একটু ডিফারেন্স আছে। সো ট্রাই করতেছি বুঝার, বাট এখন উনি এমনিতে বুড়া মানুষ, ওনার কথা আমি কিচ্ছু বুঝি নাই বলতে গেলে। এখানে প্রচুর কাদা, প্রচুর কাদা। এমনিতে বৃষ্টির সিজন, ঢাকা তো এখন পুরো ডুবে গেছে, ঢাকা এখন ডুবেই গেছে, ঢাকার খুবই বাজে অবস্থা। দেখেন কখন যে স্লাইড খেয়ে পড়ে যাই আমি। ওই যে বট গাছ খুঁজে, আমি জানি না এই লোকটা অবসেসড, ঠিক আছে, খালি বট গাছ খুঁজে। কই এখানে তুমি বট গাছ কই পেলা? ও ওই যে, আচ্ছা তো এটার বয়স কত হবে? বয়স কত হবে? 60 বছর। 80 হবে। দেখেন মানে মনে হইতেছে যে আমি জঙ্গলে হাঁটতেছি, ঠিক আছে, এটা পুরা জঙ্গল লাগতেছে এই জায়গাটা।
অতিরিক্ত রুরাল এরিয়াতে যাই। ও আচ্ছা, সুন্দর। তাস খেলতেছে সেই। চলো লিখন ভাইয়া, এই লিখন ভাইয়া, তুমি আমি মিলে বসে যাই। তাস খেলতেছে তারা। কার্ড, প্লেইং কার্ড। তাদের উনো শিখাই দিয়ে আসি, উনো কেমনে খেলে। এখন এদিক দিয়ে কেমনে হাঁটি? আচ্ছা এই যে এটা, হ্যাঁ হ্যাঁ ইট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ভাই কি সুন্দর জায়গা। এই যে এখানে দেখতেছেন টিনের বাসাগুলা, এখানেই তারা থাকে। এটা সম্ভবত তাদের রান্নাঘর। তো আমরা এই বাসাটায় ঢুকলাম এখন। মূলত ওনাকে নিয়ে আমি ভিডিও করতেছি, উনি ডিসেবল পারসন। আপনার নামটা? মোহাম্মদ আনিসুর রহমান। মোহাম্মদ আনিসুর রহমান। ওনার বয়স 30-এর উপরে না? 30। আচ্ছা, ওনার বয়স 30। এত বছর উনি জন্মগ্রহণ এভাবেই করছে, ডিসেবল অবস্থায়। তো এভাবেই তার বলতে গেলে যে এই 4 দেয়ালের ভিতরেই তার মানে উনি বড় হয়েছে। না এটা নাই, মনে করেন সাপোজ যদি এই যে মানে এই যে হাতটা না, এটা মুখের কাছে আসে না, মানে ভাত খাওয়াই দেয়, আন্টি খাওয়াই দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওনাকে আমরা এমনিতে কি ধরনের সাপোর্ট আমরা ওনাকে করতে পারি? ডিসেবিলিটি সাপোর্ট আছে। ওনার তো বলতেছে হুইল চেয়ার চালাইতে পারে না। হুইল চেয়ার তো হ্যাঁ, ওনার হাতে সমস্যা, তো হুইল চেয়ারও চালাতে পারবে না। একবারে ওঠে না, এটাও মনে করে ওঠে না। এই যে মুখের কাছে হাত, এইটাও আসছে। ওই হুইল চেয়ার বসে দিলে কি ধরনের মানে সাপোর্ট হলে ওনার জন্য উপকার হবে? মানে কি দরকার ওনার? মানে বাসায় যদি একটা ওয়াশরুম হয় তাহলে তো যাইতে পারবেন মনে হয়, এরকম। তখন ওই আস্তে ধরা করলে তখন মানে তাহলে শুরু করি আমরা। আমরা শুনছি ওনার মাধ্যমে, হ্যাঁ, কথা বলতে, কিন্তু কি করবো, যাইতে পারি না, সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে হয়, অনেক কষ্ট হয়। কষ্ট হলেও আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আমার জন্ম থেকে এই সমস্যা, মানে অনেক সমস্যা। এই যে হাত ব্যাকরা, মানে এটা সোজা হয় না, হাত সোজা হয় না, অনেক কষ্ট হয় চলাফেরা করতে, মানে ঘর থেকে বাইরে যেতে পারি না, অনেক কষ্ট। মানে খাওয়া, তারপরে পেশাব করা, এগুলো অনেক কষ্ট হয়। মানে সবগুলো আমার আম্মা করে। অনেক সময় লজ্জার কিছু কইতেও পারি না আম্মারে, অনেক সমস্যা। উপরে উঠবে না, এই পর্যন্ত ব্যথা করে, উপরে উঠে দিলে টন টন করে, পারবে না। দোয়া করবেন যেন আমরা পারি কিছু করতে আপনার জন্য। হ্যাঁ, দোয়া করবে। ঠিক আছে, দোয়া করবেন, আমরাও চেষ্টা করব। কিছু যদি আমরা করতে পারি আমাদের কাছে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মা আসি তাইলে। কি বলো, ছবি নেন, তালি দেওয়া তো বললাম। তুমি তোমার ব্লগটা রেখে দেখো, এখান থেকে ওনার একটা ছবি নিতে পারো তুমি। হ্যাঁ, এখান থেকে ছবি নিব আমি, সবই করতেছি। একটা মিনিট, যে খেলা দেখতেছে। এই যে ফোকাসড। হ্যাঁ, 500 500 500। উপজেলাতেই ইউনিয়ন পরিষদ কথা বলেন না। কল ব্রিজ খেলতেছে। 29 খুবই ইন্টারেস্টেড। হ্যাঁ, জিতছে। দুই জায়গায় যাওয়া লাগছে। হ্যাঁ,
লিখন ভাইয়ের ফোন আমার হাতেই ছিল, কারণ ওটা দিয়ে মূলত ভিডিও করতেছিলাম। লাখখানেক টাকার ফোন তো, ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো, তাই ওনারটা ইউজ করি মাঝে মধ্যে। আমার ক্যামেরা খারাপ না, সুন্দর, মানে বাজেট ওয়াইজ বেস্ট। তো বলতে গেলে যে আপনার বয়স 30, এই 30 বছর পর্যন্ত আপনি চলতে ফিরতে পারতেছেন না, নড়াচড়া করতে পারেন না, ওয়াশরুম যেতে পারেন না, কত মানে ডিপ্রেসড। তো সে বলতে গেলে যে নিজের সাথে ফাইট করতেছে এটা নিয়ে। আর বলতে গেলে যে এরকম মানুষ থেকে দেখেন আমরা কত ভালো আছি, আমাদের হাত পা আছে, আমরা চলাফেরা করতে পারি, দুনিয়াদারি দেখতে পারি। উনি তো এই 4 দেয়ালের বাইরেও যেতে পারে নাই। সো খুবই খারাপ লাগলো এই কথাটা শুনে। আসলে আল্লাহ আমাদের অনেক ভালো রাখছেন। এমনিতে বলতে গেলে যে অনেক মানুষ দেখি এরকম সাফারিং করে, তারা তাদের লাইফে অনেক সাফার করে। আমার নিজেরই দেখা, যেহেতু আমি এনজিওতে কাজ করতেছি, এমন এমন মানুষ দেখছি তারা মানে এতটাই অসহায় যে বুঝায় বলতে পারবো না। যেমন ওনাকে দেখেন, ওনার হাত পা চলতেছে না, মানে হাতও চলতেছে না, পাও চলতেছে না। উনি ওনার কোনো ওয়ারিশ নাই, বাচ্চা নাই কোনো, হয়তো ওয়াইফ আছে যেটা শুনলাম আমি, বাট নাথিং টু ডু। চলাফেরা না করার কারণে আমরা নিজেরা মানে চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা যে ডিসেবিলিটি সাপোর্ট দিব, মানে কাজে দিবে না কোনোভাবে। সো দেখি কতটুক সাহায্য করতে পারি আমরা। খুবই খারাপ লাগলো ওনার ব্যাপারে, যাই না শুই না। দেখি আমরা এইভাবেই চেষ্টা করি সবাইকে সাহায্য করার। আসলে আমরা প্রায় 20 কিলো দূরে আছি আমাদের বাসা থেকে। তো খুবই দূরে থাকার কারণে হয়েছে কি, আমাদের তাড়াতাড়ি কাজ সেরে এখান থেকে চলে যেতে হবে, কারণ যাইতে যাইতে বাসায় যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে। আর এই সময়টা এই সব মানে বৃষ্টির সময় তো একটু রিস্কি আছে যাতায়াতে। এই দেখেন মহিলাগুলো বসে আছে, এনে তারা থাকে, গল্প টল্প করে, তাদের লাইফটাই এখানে বলতে গেলে। টিনের চালের ঘর সব। আমার দেখা এটাই খালি কংক্রিটের বাসা পুরা ভিলেজের ভিতরে। আমাদের এখন আবার নৌকাতে উঠতে হবে। নৌকায় উঠে আমরা আবার ওই পার যাবো। ওই পার যেয়ে ওখানে আরও হয়তো 2টা ফ্যামিলি আছে যাদের সাথে আমার কথা বলতে হবে। আমরা ডকুমেন্টেড ওয়েতে ওটা প্রেজেন্ট করব, মিডিয়া নিব। আর হচ্ছে ডকুমেন্টারি মূলত আমরা ডোনারদের প্রেজেন্ট করি, ওগুলো দেখে ওনারা জাজ করে যে আদৌ তাদের হেল্প করা উচিত কি না। তো তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বেসিসের উপরে মূলত সব কিছু চলে। সো এটাই দেখেন মানে কী করতেছে, ধান কাটতেছে। মানে আমি এমন একটা প্লেসে আসছি যে জেনুইন গ্রাম বলতে পারেন, এটা জেনুইন একটা গ্রাম। সেই পাশটা দেখেন কি সুন্দর। এই জন্য আমি আমার কাজকে অনেক ভালোবাসি। আমি এই এনজিওতে আসি এই কারণে, কারণ আমি ঘুরতে ফিরতে পারতেছি, মানুষের সাথে কথা বলতে পারতেছি, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন আপনারা যাতে আমি আরও এরকম জায়গায় এক্সপ্লোর করতে পারি। আমার বলতে গেলে যে এরকমই ভিডিও করার ইচ্ছা আছে, সবাইকে দেখানোর ইচ্ছা আছে যে দেখেন এরকম এরকম প্লেস আমি ভিজিট করছি, বাংলাদেশে এরকম জায়গা আছে। অনেক দূরে চলে গেছে লিটারেলি। একটা দৌড় দেই। এই জায়গাটা আবার কাদা, দৌড়াইতে নিয়ে যদি পড়া যাই। ফাইনালি না বট গাছের পাতা আছে চেপটা
এটা আমাদের বাড়িতে দিলে দিয়েছে। হ্যাঁ, যে কোনো কিছু দেখলেই বট গাছ মনে হয় তোমার। ওই একই জাত। এটা বয়স কত? গাড়ি 50 বছর কাছাকাছি। 50 বছরের কাছাকাছি। তোমার তো ওইটাও তাইলে রং হয়েছে, 40 বছর বলছিল। আমাদের কয় বছর হয় সঙ্গে 71 যুদ্ধের পরে এই আখি গাছ গাড়া 71 কত হয় তাই জানি? স্বাধীন হয়ে আখি গাছ গাড়া হয়েছে এটা আমার তো এন্ডিয়ে গেছি স্বাধীন হলো কত বছর হয়? আমার প্রায় 50 বছর কাছাকাছি হয়েছি ওই দিনে করছি 50 বছরের কাছাকাছি। আপনার বয়স কত? হ্যাঁ আমার প্রায় 63 বছর বয়স চলছে। 63। হুম। স্বাধীন দেখছেন স্বাধীনের সময় হারিয়ে গেছি যদি ভালো সোজায়। ওইদিকে? হ্যাঁ বিহারি এসে ঘুরি ঘুরি কত লোক মারি না আমার সক্ষমার ভাই আর বলে আমরা যুদ্ধ অরিজিনাল যুদ্ধ দেখছি ভারতের ফৌজ মুক্তি ফৌজ যে যুদ্ধ হচ্ছে রাজাকার এগুলো সব দেখছি। ইন্ডিয়া কত দূর? কিন্তু 13 মাইল গেলে ভাই ভারত। মানে আমরা একবারে ভারতের কাছে আছি। হ্যাঁ এটি 13 কিলো গেলে ভারত। আর এই আমার এই দিকে যখন বেলা ডুববে একবারে আলো দেখা যায় ভারতের ওই এই সোজায়। ওই বিলের ওই সাইডে আলো দেখা যায়। নারগঞ্জ কয় মাইল ঠিক 12-13 কিলো হয় আমার বাড়িতেই। হ্যাঁ যে হোক এখন আবার এই নৌকাতে উঠবো, ভয় লাগে ভাই, কারণ আমার তো ওজন বেশি আবার। হ্যাঁ আমার ওয়েট বেশি হওয়ার কারণে তো আমার নিজেরও একটু মানে ভয় লাগে। ওই বাড়ির আধা ঘন্টা করে। আচ্ছা লিখন ভাই তাহলে তুমি আগে যাও। বিসমিল্লাহ। ও ভালো পোশাক বেশি পরিস তো। মাইয়ে নেই ভালো। পড়ে যেও না। সাবাস সাবাস, টেনশন খালি আমার নিয়েই। মাছ লাভ দিয়ে উঠছে। ও ভাই দাঁড়াও, এদিক দিয়ে যেতে হবে। আল্লাহু আকবার। ও মাই গড, দাঁড়ান দাঁড়ান। এই তক্তাটা পাও না দাদা তো তক্তাটা দিচ্ছে আর ওই এটাতে বসবো। এই দাদা তুই আগে দাদা তুই আগে আয়। হ্যাঁ তুই আগে এসে নাও। এখন আমি এটাতে আসবো না। এই পেছে পাও না এই যে হ্যাঁ বাস আরাম বসে আবার না এখন নিলে মাথাটা ভালো হইলো। বসলাম ভাই। আজকের কষ্ট হবে কোনো বিষয় আছে একটা আমার ওয়েট অনেক, এই জন্য টেনশনে আছি। কত রকম প্রাণী, এই যে পোকামাকড়। আমি শুনে যাই আজ এনে দেখুন এমনি বয়স আছে কিন্তু সুন্দর আছে। বয়স আছে। তো আমরা এখান থেকে উঠে গেলাম, চলে যাব আমরা আরেকটা জায়গাতে, ওটাই বেটার। নেক্সট টাইম আমি ট্রাইপড আনার চেষ্টা করব। আমার কাছে আজকে ট্রাইপড নাই, হাত দিয়ে শ্যুট করতেছি, কোনো মাইক নাই, ফোনের মাইক ইউজ হচ্ছে, ভিডিওটাও ফোনেই হচ্ছে। সো ট্রাইং মাই বেস্ট। আমরা হোটেল থেকে কয় কিলো দূরে আছি? 20 কিলো। 20 কিলো, 20-22 কিলো। এই দূরে বিলাই শুয়ে আছে এখানে। তো উনি ওনার ইন্টারভিউ নিব, উনি থাকে এই জায়গাতে। হ্যাঁ এই জায়গাটাতে থাকে, দেখেন এটা বানাইছে, এটা হচ্ছে বেতের না, বেতের। বৃষ্টিতে তো ভিজে যাওয়ার কথা পুরোটা। হ্যাঁ যাই তো, তো থাকেন কেমনে? কষ্ট করে থাকি। একটু ভিতরে ঢুকতে পারবো? ও আল্লাহ করলাম তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রান্নাঘর এরিয়া। এই যে এখানে থাকে উনি, এই জায়গাটায় থাকে। এখানে রান্না বান্না করে ভাই। এখানে মানে অনেক এরিয়া তো। এই বিলে কি আপনি পালেন? আমার বিলি আমার ঘর নিয়ে শুয়ে থাকে। আপনার সাথে শুয়ে থাকে? হ্যাঁ তো উনি ওনার ছেলেকে নিয়ে এই জায়গাতে থাকেন, এই বিলাই সহ।
আমি দেখাইলাম আপনাদের যে উনি এই জায়গাটা কিভাবে বানাইছে, কেমনে কি করছে। এই বিলাইটারে কি খাওয়ান? ভাত খাওয়াই, দুধ খাওয়াই, কলা খাওয়াই, ভাত, দুধ, কলা। আচ্ছা, ও খায় এগুলা? বিস্কিট খায়, ডাল পুরি খায়, আচ্ছা আচ্ছা, সবকিছুই খায়। মাংস? সব খায়, মাছ খায়, ডিম খায়। যাক ভালো। আমি ঠিক বাসা আছে। থেকে আনি তো সব, আমি বাসা থেকে আনছি তো আসি তো সব কিছু ধরি আসি, সব কিছু দিই। আচ্ছা, বুঝতে মুড়ি পারছি। খায়, চিড়ে খায়। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, আমরা আসি। হ্যাঁ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। উনি অনেক কষ্ট করে এখানে থাকে। আর দেখেন চালের উপর এখানে আবার ইটি আছে। এই লোকটা আমার ভিডিও করতে দিতেছে না। হ্যাঁ, পরে কিন্তু ঠিকই আবার চাবে আমার কাছে এই ভিডিওগুলা। হ্যাঁ, তখন আমি আর ঠ্যাঙ্গা দেখাই দিব তখন আমি। হ্যাঁ, এগুলো নিব। এই যে এই পিছনে এই যে এই জায়গাটা মেইন, এই জায়গাটা দেখাইতে হবে। তো ওনার সাথে আমার কাজ শেষ হইলো। গরুটা সুন্দর আছে, এখন চলে যেতে হবে আমাদের। অনেক কাজ করলাম আমরা আজকে। বৃষ্টি বাদলা হয়েছে তো সব জায়গাতেই পানি এখন। তারপর বাংলাদেশের ওয়েদারের তো কোনো হিসাব নেই। এই রোদ, এই বৃষ্টি, এই তুফান, আবার দেখবো কড়া রোদ, মাথা মুথা পুরো একেবারে গুলে যেতেছে। তো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো যাই এখন হোটেলের দিক। আমরা এখন আবার হোটেলের দিক চলে যাচ্ছি। এই তিনজনে একটা হুন্ডার ভিতরে, হ্যাঁ, দুইজন পিছনে মোটা মানুষ, এই অবস্থায়। তো ব্লগ এখানে শেষ করতেছি আমি। পরে আবার অন্য কোনো একটা ব্লগে দেখা হবে। মোটা